আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। ইরানে মার্কিন হামলায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ। হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই বলছে ইরান। দলীয় প্রতীক শাপলা চায় এনসিপি। এবং নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বললেন সিইসি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ফোর্দো পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের অসাধারণ যোদ্ধারা সফলভাবে অভিযান সম্পন্ন করেছে, ফোর্দো আর নেই। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নেয়। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী শুধুমাত্র ফোর্দো কেন্দ্রেই 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, আর বাকি 2টি স্থাপনায় নিক্ষেপ করা হয়েছে 30টি টমাহক ক্ষেপণাস্ত্র। ঘটনার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচিত এখনই যুদ্ধ থামাতে সম্মত হওয়া। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধান চায়, তবে প্রয়োজনে আত্মরক্ষায় কখনো পিছু হটবে না। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, শত্রুপক্ষের হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ইরানের ফোর্দো, নাটানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে কড়া প্রতিক্রিয়ার ঝড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলাকে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস উদ্বেগ জানিয়ে বলেন, এই হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এখনই সংলাপ ও শান্তিপূর্ণ সমাধান জরুরি। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়াভান গিল অভিযোগ করে বলেন, ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক আগ্রাসন চালিয়েছে। কিউবার প্রেসিডেন্ট হামলাকে মানবতার বিরুদ্ধে এক ভয়ঙ্কর পদক্ষেপ বলে মন্তব্য করেন। অন্যদিকে মেক্সিকো সকল পক্ষকে সংযম দেখাতে এবং কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার কূটনীতির সুযোগ এখনও আছে কিনা এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে। আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে। এ সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে দলটি। রোববার ইসিতে আবেদন জমা দেওয়ার পর দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশবাসী আমাদের সঙ্গে আছে। ইসিতে শাপলা প্রতীক চেয়েছে, দেশের জনগণ এই প্রতীক চায়। স্বল্প সময় সারা দেশে কথা বলেছি, অনেক জায়গায় আমাদের বাধা দেওয়া হয়েছে, সব প্রতিকূলতা পেরিয়ে এসেছে। শাপলা প্রতীকের জয় জয়কার হবে। এছাড়া কলম ও মোবাইল প্রতীক চেয়েছে, তবে জনগণ শাপলার প্রতীক পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব। জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত 400 আসনের মধ্যে 300 আসনে এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে বলে দাবি করেন তিনি। নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করব, তখন জানতে পারবেন। শনিবার সকাল 9:30টায় নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। এএমএম নাসিরউদ্দিন বলেন, এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না, এটা আমাদের একটা পরিকল্পনা। অনেকে এটাকে রোডম্যাপ বলে, আমি রোডম্যাপ বলছি না, একটা পরিকল্পনা অবশ্যই আছে। এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা, আমি রুটম্যাপ বলবো না, এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এটার একটা পরিকল্পনা। আমরা সেটাই, এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে,
অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা তো অবশ্যই আছে। যে কোনো অফিসে তাদের একটা কর্ম পরিকল্পনা থাকবে না? তো এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। যদি কোনো টাইমলি যদি কোনো কারণে অ্যাচিভ না হয়, 2-4 দিন এদিকে ওদিক হতে পারে। এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা, আমাদের কর্ম পরিকল্পনা। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ বৃন্দাবনে উৎসবমুখর কীর্তন মেলা এবং নিউ ইয়র্কে হোপ নেভার ডাইজ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের নিউ বৃন্দাবনে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত কীর্তন মেলা। গত 21 জুন ভোর থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত চলে এই আধ্যাত্মিক আয়োজন। মেলায় ছিল দিনব্যাপী কীর্তন, পূজা অর্চনা, ধর্মকথা ও প্রসাদ বিতরণ। হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা নিউ বৃন্দাবন। সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। মহামন্ত্র কীর্তনের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা বলেন, এই কলিযুগে ভগবানের নামগানই হল পরমার্থ লাভের প্রধান উপায়। মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে কৃষ্ণ ভক্তরা অংশ নেন। আটলান্টিক সিটি কীর্তনিয়া দলের নেতৃত্ব দেন সুমন মজুমদার। তার দলে ছিলেন তৃপ্তি সরকার, প্রদীপ দে, মেরি দে, গঙ্গা সাহা, চন্দন রায়, দীপা দে জয়া, বর্ষা রানা ও গীতা রানা। নিউ ইয়র্কে কোভিড-19 মহামারীকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র হোপ নেভার ডাইসের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জ্যাকসন হাইটসের সন্ধ্যায় আয়োজিত এই আয়োজনটি পরিণত হয় জীবনের জয় ও মানবতার বিজয় গাথা উদযাপনের এক অনন্য উৎসবে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মানুষের জীবনযাত্রায় যেভাবে বিপর্যয় ডেকে আনে, সেই দুর্বিষহ দিনগুলোর কথা এবং তার বিপরীতে মানুষের অসীম ধৈর্য, সাহস, সংগ্রাম ও আশাবাদের কাহিনী উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। লেখক, সাংবাদিক ও নির্মাতা শামীম আল আমিনের গবেষণা, পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। 42 মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে নিউ ইয়র্কের কেন্দ্রীয় কোভিড-19 সময়কালীন মানুষের অভিজ্ঞতা ও লড়াই তুলে ধরা হয়েছে এক অনন্য উপস্থাপনায়। দর্শক, এই ছিল সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।